মানিক মিয়ার বউ ডিভোর্স নেবে, সেই জন্য বাবার বাড়িতে চলে গেছে। মানিক মিয়ার মাকে যদি মানিক মিয়া ভাত দেয় তাহলে সে আর সংসার করবে না, তার স্বামীকে ডিভোর্স দেবে। কিন্তু কেন, কি হয়েছে মানিক মিয়ার বউয়ের সঙ্গে তার মায়ের? মানিক মিয়ার বউ কেনই বা তার মাকে ভাত দিতে চাচ্ছে না? মানিক মিয়ার বউ 5-6 বছরের একটা বাচ্চাকে রেখে সে তার বাবার বাড়িতে চলে গেছে। বিশ্বাস করুন, প্রত্যেকটি সংসারে এই সমস্যাটি লেগে থাকে। বউরা বলে যদি মাকে ভাত দেয় তাহলে আমি ভাত খাবো না। এটা শুধু মানিক মিয়ার বউ না, প্রত্যেকটা বউরা এই কথা বলে। আসলে বউদের সঙ্গে শাশুড়িদের বলে না কেন? শাশুড়িরা কি উঠতে বসতে বউদের কি খ্যাস করে, কথা শোনাই, অপমান করে, খুঁটা দেয়, নাকি বউদের প্লেটের ভাত কেড়ে খাই, নাকি বউয়ের অধিকার চাই? এইটা শুধু মানিক মিয়ার বউ না, প্রত্যেকটা বউ শাশুড়ির কাছ থেকে কি চাই জানেন? মায়ের মতো একটু ভালোবাসা, মায়ের মতো আদর করে একটু খাইয়ে দেওয়া, মায়ের মতো আদর করে একটু চুলটা বেঁধে দেওয়া, মায়ের মতো গালিগালাজ করে আবার পরবর্তীতে গিয়ে জড়িয়ে ধরা, মায়ের মতো প্রত্যেকটা কাজে হেল্প করা। যদিও মেয়েরা মা বাবার বাড়িতে তেমন একটা কাজ করে না, কিন্তু বিয়ের পরে শ্বশুর শাশুড়ির স্বামীর যেন কথা না শোনা লাগে, পরিবারের কারো যেন কথা না শোনা লাগে, সেই জন্যে মেয়েরা এসে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। বউরা বাবার বাড়িতে কোনো কাজই করে না, কিন্তু স্বামীর ঘরে এসে সবকিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করে, যেন কেউ তাকে কথা শোনাতে না পারে, যেন তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করতে না পারে, যেন তার বাবা মাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করতে না পারে। সেজন্য সে মুখ বুঝে সবকিছুই সহ্য করে নেয়। জানেন তো, বিয়ের পরে মেয়েরা অসহায়, সেজন্য তারা মুখ বুঝে সবকিছুই সহ্য করে। কিন্তু একটা সময় ধৈর্য ধরতে ধরতে বউদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা আর কতদিন ধৈর্য ধরে থাকবে? সেও তো মানুষ, তারও তো মুখ আছে। শুধু মানিক মিয়ার বউ না, পৃথিবীতে যত বউ আছে, কোনো বউয়ের সঙ্গে তার শাশুড়ির দেখবেন ভালো সম্পর্ক নেই। সেটা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, মধ্যবিত্ত হোক কিংবা গরিব হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, কোনো বউয়ের সঙ্গে কোনো শাশুড়ির ভালো সম্পর্ক নেই। শুধু একটাই কারণ, বউদেরকে শাশুড়িরা দেখতে পারে না। শাশুড়িরা মনে করে বউরা তাদের জায়গাটা নিয়ে নেয়। সেই শাশুড়ি শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত, প্রত্যেকটি শাশুড়ি এই একটি ভুল ধারণা নিয়ে থাকে, যার কারণে শাশুড়ি আর বউয়ের কোনো বনি বনা পড়ে না। এই বনি বনা না পড়ার কারণেই সংসারে আসে অশান্তি, আর সেখান থেকেই বউদের হয়ে যায় ডিভোর্স। এছাড়া আর কোনো কারণ থাকে না বউদের ডিভোর্স নেওয়ার জন্যে। জানেন তো, নতুন বউরা কখনোই সংসার ভাঙতে চায় না, কখনোই ডিভোর্স নিতে চায় না, কারণ সেই মেয়েটা জানে তাকে স্বামীর ঘরে আসতে হবে, স্বামীর ঘরে সংসার করতে হবে। কিন্তু কি করার, মেয়েরা তো অসহায়, মেয়েরা তো দুর্বল। মেয়েদেরকে মুখ বুঝে সবকিছু সহ্য করতে হবে, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু এখন কয়জন মেয়ে ধৈর্য ধারণ করে বলেন তো? সবশেষ একটা কথা বলি, ডিভোর্স কোনো উত্তম ফয়সালা হতে পারে না, ডিভোর্স কোনো সমাধান হতে পারে না। তাই ছোট ভাই হিসাবে আপনাদেরকে বলছি, প্রথম স্বামীর ঘরেই থেকে যান ধৈর্য ধরে, দেখবেন সেই ঘরেই একদিন আপনার সুখ শান্তি ফিরে আসবে। দেখবেন সেই অশান্তির ঘরেই, সেই প্রথম স্বামীর ঘরেই আপনি একদিন শান্তির দেখা পাবেন। সেটি বেশি দূরে না, শুধু একটু ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধরুন।